হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো রবিবার, আর রবিবারের ব্রেকফাস্ট দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ, ছেঁড়া পরোটা যেটাকে বলে সেটা কিনে আনা হয়েছে, সাথে ঘুগনি, আর রয়েছে গোলাপ জামুন বা কালো জামুনও বলে এটাকে, কালো জাম। আর দুপুরের জন্য আনা হয়েছে পনির, কারণ আজকে হচ্ছে নিরামিষ খাবো, পূর্ণিমা অলরেডি পড়ে গেছে। মিনি ব্যাংক 1 টাকা। এই যে কালকে আমি এটা নিয়ে এসেছিলাম, তো এটা স্টার্টিং করছে। তো আমি ভেবেছিলাম এমনি শোপিস হিসাবে রাখবো, বড় নোটি। তো ও বলছে না, এটা আমি টাকা জমাবো ভার হিসাবে। তো দেখা যাক, খুব ছোট, খুব বেশি রাখা যাবে না, তবুও যতটা রাখা যায়। সেদিন কষ্ট হবে, তাও অসুবিধা নেই। না, এখান থেকে না, আমি আর ছোটবেলায় অনেক বড় বড় এগুলো ছিল জানো তো, তো এখান থেকে কেটে নিলে হয়ে যাবে। এই যে এই জায়গা থেকে একটুখানি ভালো করে কেটে, ওটা কাটা যাবে না। আর সাথে দেখো, এই ফুলগুলো কিনলাম, এই বাড়িতে এসেই বিক্রি করছিল। দেখো, মনে হচ্ছে না পুরো শিউলি ফুল, এগুলো প্লাস্টিকের। তো আমার ঠাকুরের জায়গাটা নর্মাল ফুল দিয়েই সাজানো হয়, এমনি কোনো ফুল নেই। তো ফুল তুলে দিলে না কেমন দেখো জায়গাটা লাগে, তাই ভাবলাম এই ফুলগুলো কিনি। দেখো খুব সুন্দর, দুটো মালা রয়েছে, যখন পুজো দেব দেখাবো। এখানে দেখো, আজকে রান্নার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি, পনিরও আমার কাটা হয়ে গেছে, সাথে আদা কুচি করে নিয়েছি, আর কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি যেটা কিনা বেরেস্তার জন্য তৈরি করছি। আর এখানে ব্যাটার রেডি করেছি, যেটা কিনা আমি করব চিলি পনির। তো চিলি পনিরের জন্য যে কোটিংটা দেবো পনিরে, সেইটা। আর এটা না, এই পেঁয়াজটা বেরেস্তাটা আজকে হোয়াইট রাইস করব, বা হোয়াইট পোলাও যেটাকে বলে, সেটার জন্য। তো আমি পেঁয়াজ ব্যবহার করছি, অথচ নিরামিষ খাচ্ছি আজকে। তো এই নিয়ে না অনেকের মধ্যে অনেক কিছু রয়েছে। আমি সপ্তাহে 3 দিন ভেজিটেবল খাই, মানে ভেজিটেরিয়ান মতে চলি বা নিরামিষ আহার করি যেটাকে বলে, সোমবার, মঙ্গলবার আর শনিবার। কিন্তু মঙ্গল শনিবারে আমি কিন্তু পেঁয়াজটা খাই, সোমবার দিন আমি পেঁয়াজটাও খাই না নিরামিষ হিসাবে। মাছ, মাংস, ডিম এগুলো তো খাই না, তো পেঁয়াজটাও খাই না। কিন্তু শনি আর মঙ্গলবারে আমি কিন্তু পেঁয়াজটা খেয়ে থাকি। তো এ বিষয়ে অনেকেই অনেক কিছু বলবে, তো সে নিয়ে আমি কি মনে করি বা আমি কেন এভাবে মেনে চলি তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে চিলি পনিরটা হতে থাকুক, আর আমি তোমাদের সাথে এই বিষয়ে কিছু কথা বলে নিই। তো প্রথমেই বলি, শ্রী ভগবদ গীতাতে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে মানুষের 3টি গুণাবলী, সত, রজ, তম, মানে সাত্ত্বিক, রাজ্যিক এবং তামসিক গুণ। প্রথমটি হলো সাত্ত্বিক, মানে যারা ধরো আগেকার দিনে মুনি, ঋষি বা পণ্ডিত, জ্ঞানীগুণী মানুষ ছিলেন, তাদের মননকে সংযোগ করার জন্য বা মনটাকে শান্ত করার জন্য তারা কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণ করতেন। তো সেইটাকে বর্তমানে এখন নিরামিষ আহার বলা হয়ে থাকে। তো যাতে শরীরে এমন কিছু উপাদান প্রবেশ না করে যাতে শরীরে আরও বেশি শক্তি প্রদান করে বা মনটাকে একাগ্রতায় না আনতে পারে। তো এই ধরনের খাবার তারা গ্রহণ করত পূর্বে। এরপরে আসে রাজ্যিক বা রজগুণ, মানে রাজ্যের প্রধান, রাজা বা যারা ধরো বলশালী বা প্রধান হিসাবে নিজেদেরকে মনে করত, তাদের তো অনেক বলশালী হতে প্রয়োজন হতো, এবং তার সাথে সাথে মানসিকভাবেও তো তৈরি হতে হতো। তার সাথে সাথে কিন্তু বলের দিক থেকেও তাদেরকে প্রধান হতে হতো, কারণ রাজ্যটাকে সামলাতে হতো, অন্যান্য শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা করতে হতো প্রজাদের। সেই কারণে কিন্তু তাদের আহারটা হতো মাছ, মাংস এই জাতীয়, বর্তমানে যেটাকে বলা হয় হচ্ছে আমিষ জাতীয়। এবং তামসিক হচ্ছে গিয়ে এমন এক প্রকার যেখানে মানুষ সমস্ত কিছু গ্রহণ করে, মানে সেখানে ঝাল, তেল, নুন, তিতা, লঙ্কা, লবণ, তাদের কাছে কোনো বাদ বিচার নেই। এটা হলো তামসিক গুণ। তো এখানে একটা কথা বলে রাখি, তো আমি পেঁয়াজের বিষয়ে যেহেতু বলছি, তো পেঁয়াজ কিছু কিছু রাজ্যে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সাত্ত্বিক আহারের মধ্যে ফেলা হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা আমিষের মধ্যে, মানে রাজ্যিক যেটা রজগুণ, সেটার মধ্যে ফেলা হয়েছে। তো স্থান, কাল, পাত্র ভেদেই কিন্তু এটাকে মানা হয়। আমাদের রাজ্যে যেমন পেঁয়াজটাকে কিন্তু আমিষই বলা হয়, কিন্তু অন্যান্য রাজ্যে দেখবে খাবারে, মানে প্রসাদ যেটা ভোগ নিবেদন করা হয় ভগবানকে, সেখানে কিন্তু পেঁয়াজের ব্যবহার দেখা গেছে।
এছাড়াও কিন্তু অনেক দেবদেবী রয়েছে, যেমন কালী ঠাকুর রয়েছে, তাদেরকে মাছ মাংস এভাবে প্রদান করা হয়ে থাকে, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি। তো এ প্রসঙ্গে আমি তোমাদের কথামৃতের কিছু কথা বলি। কথামৃতে যেটা রয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ যেটা বলেছেন যে খাদ্যের কোনো বাদ বিচার হয় না, তুমি সমস্তটাই যদি ভগবানকে উৎসর্গ করে সেটাকে তুমি ভোগ করো বা গ্রহণ করো, সেক্ষেত্রে কিন্তু সমস্তটাই মানে তোমার জন্য উপযুক্ত। তো ভগবান মানে শ্রী রামকৃষ্ণের কাছে বিবেকানন্দ প্রশ্ন করেছিল, তাহলে সব কিছুই কি আমরা খেতে পারি, কোনটা খেতে পারি? তো তখন বলেছিল যে ভেদাভেদ ওভাবে করা উচিত নয়, তোমার পরিস্থিতি, তোমার আবহাওয়া, তোমার স্থান, সমস্ত কিছু বুঝে তোমাকে কিন্তু খেতে হবে। এদিকে দেখো আমার কিন্তু চিলি পনির রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো সেক্ষেত্রে এবার আমি বসিয়ে দিই। দেখো ইয়েটা হোয়াইট রাইসের জন্য সিম্পল রান্না করব, যেহেতু গরম পড়ে গেছে। আমি চিলি পনিরটাও কিন্তু প্রচণ্ড সিম্পল ওয়েতে রান্না করেছি, যার কারণে খেতেও খুব টেস্ট হয়েছে। এবার বলি, শ্রী রামকৃষ্ণের কথায় কিন্তু এটাও উল্লেখ পাওয়া যায়, পূর্বে সে নাকি গঙ্গার ওপারে যখন মরা পোড়াতে হতো তার ঘ্রাণও গ্রহণ করতো, তাতেই তার পেট ভরে যেত। আবার পরবর্তীকালে সে দেখা গেছে নিরামিষ আহার গ্রহণ করছে, কিন্তু তার যখন কর্কট রোগ ধরা পড়েছিল সে কিন্তু ডাক্তারের পরামর্শে মাছ মাংস আবার গ্রহণ করতে বাধ্য হয়। তো এরকমভাবে বিভিন্ন জনের বিভিন্ন মত, মানে ওই যে বলে না, নানা মুনির নানা মত। তো সমস্ত কিছু জেনে আমি যতটুকু জেনেছি তার মধ্যে থেকে আমার মনে হয়েছে তুমি এটাই মানবে, তোমার অবস্থান, তুমি তোমার এলাকা, তোমার আবহাওয়া, সমস্ত কিছুকে প্রাধান্য দিয়ে এবং তোমার শরীরকে প্রাধান্য দিয়ে এবং সবথেকে উপযুক্ত হচ্ছে তোমার কাজকে প্রাধান্য দিয়ে তুমি কিন্তু তোমার খাবার নির্বাচন করবে। এবং আমরা নিরামিষ আহার দেখবে করে থাকি হচ্ছে আমাদের প্রিয়জন বিয়োগে, যেটা আমাদের একটা বিশেষ সময় চলে, সেই সময়টাতে, এবং যে সময়টা হচ্ছে পূর্ণিমা, তারপর ধরো অমাবস্যা, একাদশীতে, এটাই পূর্বে মানা হতো, এখন তো আমরা সপ্তাহে মানি। দেখো ওদিকে জেঠিমা কিন্তু আমাদেরকে লাঞ্চে দিয়ে গেছিলো হচ্ছে গিয়ে পটল আলুর তরকারি, আর সাথে না ওটা সর্ষে দিয়ে একটা উচ্ছে আলু শস্য দিয়ে রান্না করেছিল। তো দেখো আমি শাড়ি পরেছি আজকে সন্ধেবেলায়, হঠাৎ করে কি জানি মনে হলো একটু শাড়ি পরে পুজো দেবো, একটু বাইরেও যাব। তো ভেবেছিলাম জানো তো আজকে রবিবার কয়েকটা ভিডিও বানাবো, তারপর আর ইচ্ছে হলো না, খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপর এবার সন্ধে দিয়ে তোমাদের সাথে আবার ফিরছি। ভিডিও এডিট করলাম, করে এই তো রেডি হয়েই ছিলাম। তো বললাম চলো হাঁটতে চলো, তো বলছে আজকে আর হাঁটতে যেতে ইচ্ছা করছে না। অন্যান্য দিন হলে জোর করতাম, তো আজকে আর জোর করছি না। তো বললো সামনে থেকে একটু ঘুরে আসি চলো, তো এই শাড়ি পরেই যাচ্ছি। শাড়িটা পরলাম আজকে, একটু ইচ্ছে হলো। তো চলো, কোথায় যাব জানি না, যাচ্ছি অনেক দিন পরেই, একটু অজানা গন্তব্যের দিকে যাচ্ছি। চেনা কিন্তু অজানা, মানে কোথায় যাচ্ছি আমরা নিজেরাও ডেস্টিনেশন ফিক্সড করে, মানে এটা খুব আগে করতাম, কোথায় যাব জানি না, রাস্তায় বেরো দেখছি কোথায় যাওয়া যায়। তো রেডি হচ্ছে, হয়ে নিক। আমি এতক্ষণ ভিডিওটা এডিট করছিলাম, প্রায় 8টা বাজতে গেল। তো ভিডিওটা পাবলিশ মানে আপলোডে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে, কারণ কালকে রাতে না আমার মানে শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না, মানে গরমে, তো সেই জন্য আর কিছু ভিডিও এডিট ফেডিট করে রাখিনি। চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এক জায়গায় দুজন নিলে কে একটু বেশি খেয়ে নেবে, তখন সেই ঝামেলা। আমি সিঙ্গারা খেতে খুব একটা ভালোবাসি। রাস্তায় ঘুরতে বেরিয়েছি আর আমার কর্তামশাই কিছু খাবে না, এটা হতেই পারে না, তাই মিষ্টির দোকান থেকে খেয়ে নিলাম সিঙ্গারা। সিঙ্গারাটা তো দারুণ ছিলই, সাথে জেঠুর ব্যবহারও দারুণ ছিল, একজন বিক্রেতা, তার ব্যবহারেই তার পরিচয়। তো চলো এরপর বাড়ির দিকে আবার রিটার্ন যাচ্ছি। পূর্ণিমার চাঁদের আলোয় দুজন গল্প করতে করতে বেশ কিন্তু একটু ঘুরে নিলাম, কাছে পিঠেই ঘুরেছি, খুব বেশি দূর যাইনি।
এখন ঘড়ির কাঁটাতে বাজে পুরোপুরি 9টা, ঘুরে চলে এলাম, বেশ ভালো ঘুরেছি। আর চারিদিকে না ওই হচ্ছিল ন্যাড়া পোড়া, তো আমরা যখন বেরিয়েছি অনেকটাই লেট, তো সেই সময় না প্রায় শেষের দিকে মানে আগুনের ধোয়া টোয়াগুলো উঠছে, বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, দেখে বেশ ভালো লাগলো। মানে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরিবল, এগুলো বাচ্চারা ভুলেই গেছে প্রায়। তবে দেখে ভালো লাগলো। এখনো অনেক জায়গায়, মানে আমি একটু গ্রামের ভেতরের দিকে গেছিলাম, তো এখনো অনেক জায়গায় হয়। শহরে জায়গার অভাব, বাচ্চারা এগুলো জানে না, ধোঁয়াতে তাদের অ্যালার্জি, তাদের সমস্যা। এখনকার বাচ্চাদের জন্য ওগুলো মানে হয় না, তবে অনেক জায়গায় এখনো পর্যন্ত করে। আর আমাদের সংস্কৃতি এগুলো, তো এগুলো যে বাচ্চাগুলো করে, যারা ফিল করে, খুব মানে তাদের এই পাওয়াটা অনেকটা পাওয়া আমার মনে হয়। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই কাজগুলো করতাম, কিন্তু আমার রং খেলাটা খুব একটা হয়নি, জানো তো, আমি রং খেলতে পারিনি। সেটা বিয়ের পরে হয়েছে? বিয়ের পরে একবার রং খেলেছি, খুব ভালোভাবে খেলেছি। মানে আমাদের বাড়িতে এত মেম্বার, অন্য কোথাও, আর পাড়ার মধ্যে সব বউরা ছিল। আমার বিয়ের প্রথম বছর প্রচন্ড রং খেলেছি। সে বছর ভাইয়ের গাড়িটাও কেনা হয়েছিল আগেই, তো পুজো দিতে নিয়ে গেছিলাম, খুব মজা করেছিলাম সেই বছরটা। তো যাই হোক, পরবর্তীকালে নিশ্চয়ই আবার হবে। এই ঘুরে এলাম, আর রাস্তায় পূর্ণিমার চাঁদ দেখতেও খুব ভালো লাগছিল, আর গরমের মধ্যে হাওয়া খেতে তো ভালোই লাগে। এই আর কি, এইভাবেই কাটলো আজকের দিনটা। কালকে পূর্ণিমা, কালকে পুজো আছে। কিভাবে কি কাটাচ্ছি সমস্তটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর রাতের রান্না তো দেখলেই সমস্ত কিছুই মোটামুটি টুকটাক রয়েছে, মানে হোয়াইট রাইস রয়েছে, পনিরের চিলি পনির রয়েছে, তো ওগুলো দিয়েই ডিনার হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, বাই বাই।